कार दे बोली मरहबा बार पढ़ी सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर। पवित्र जुमादा सानी महिमान्वित पवित्रतम ए मासेर प्रथम जुमा आमादेर माझे समागत। एटा रब्बुल आलामीनेर कृपा दया माया मेहेरबानी जे रब्बुल आलामीन गत जुमार पर थेके आजकेर एई जुमा पर्यन्त आमादेर भालो राखलेन। ता ना होले एमन अनेकेई आछेन जारा गत जुमाई छिलेन आजकेर एई जुमाई। आमरा जारा आजकेर एई जुमाई आछि आगामी जुमा पर्यन्त थाकबो तार कोनो निश्चयता एई जोन्नो समय थाकते সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রাসূলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি जुमादा सानी शरीफ एटी एमन एकटी मास जे मास आगमन करलेई ईमानदारेर हृदय आनंदित हो जाए। कोथाओ जेन एकटा एहसान एहसान एकटा विषय थाके, कोथाय जेन मने हय जे कार अवदान आमरा पीठे निये घुरछि, कोथाय जेन मने हय कार काछे आमरा ऋणी आछि। तखनई हयतो इतिहास आपनाके बोले देबे जे जार ब्यापारे आल्लाहर नबी बोलेछेन अफजालुन नास बादाल आम्बिया, पृथिवीर जमीने सकल नबी रसूलदेर परे मानवेर माझे मानव जातिर मध्य जिनि सर्वश्रेष्ठ तिनि हच्छेन खलीफातुर रसूल हजरत आबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला। तो आवाजे बोलें सुबहान। এই जुमादा सानी शरीफ उनार आलोचनाय भरपूर हबे, कारण সেই জাত যার অবদান আজকে অনেকে দান করে দানশীল হওয়ার প্রতিযোগিতায় থাকে। দানবীর না বললে তিনি রাগ করেন, সমাজ সেবক না বললে তিনি রাগ করেন, কিন্তু যার দানের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন। এত বড় দানী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এই মাসটা ওনার মাস। जुमादा सानी शरीफের 22 তারিখ তিনি পর্দা করেছেন এই পৃথিবী থেকে। এবং বড় চমৎকার ব্যাপার যে রহমাতুল্লিল আলামিনের ঘোষণা যেমনটা ছিল হিজরতের সেই রাত্রিতে, তার আগে যখন নবী হিজরতের প্রস্তুতি নেওয়ার জন্য ঘোষণা দিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার হিজরতের সঙ্গী হব? তখন নবীজি বলেছেন ও সিদ্দিক, তুমি আমার দুনিয়ার সাথী, তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার রওজার সাথী, জান্নাতেও তুমি আমার সাথী। উনি সেই জাত নবীজির কথা অনুসারে আজকের এই দিন পর্যন্ত নবীজির পাশে আরাম করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য যারা ইসলামকে অন্তরে ধারণ করেন লালন করেন, এই মাস তাদের জন্য। এই মাসে অন্তত একটি জুমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা, এটা মুসলিম মিল্লাতের সকল দাঈ খতিব বক্তা সবার জন্য ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। যদিও বা আমরা যদি খুতবার আলোকে আলোচনা এক জুমা নাও করি,
বাস্তবিক পক্ষে যারা ওয়াফাদার তারা তো প্রত্যেক জুমাতে সিদ্দিক আকবরকে খুতবাতে স্মরণ করে, ঠিক কি না? আমরা করি না? প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবায় সবার আগে নবীজির পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ আমাদের খুতবায় হয়। আমাদের মসজিদগুলো উনার স্মরণে আবাদ থাকে। কেন? উনি সেই জাত যিনি মসজিদের জন্য সবার আগে ফান্ডিং করেছেন। আজকের দিনে অনেক ফান্ডিং করছে না, করছে, কেউ নামের জন্য করে, কেউ নাম ছাড়া, কিন্তু এই ফান্ডিং ফার্স্ট যিনি করেছেন মসজিদের নববীর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং ওনার দানের মরকজ, কি দান করেছেন এগুলোর সামনের দিকে আমাদের আলোচনায় আসবে। স্বতন্ত্র জুমা আমরা আলোচনা করব কি দান করেছে। জীবনে এমন একটা পর্যায় হয়ে গেছে যে সময় তিনি ইসলামের জন্য নিজেকে বিলীন করতে করতে নিজের কাপড়ে তালি পড়ছে। কি পড়ছে? এত সুন্দর চমৎকার কাপড় জীবনের শেষ সময়টাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। নবীর দরবারে নবীজির সামনে তালি জোড়া কাপড় পরে বসা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা মুহূর্তে আল্লাহ পাক জিবরিল আমিনকে নবীর দরবারে পাঠালেন এই বলে যে, জিবরিল যাও, আমার হাবিবের সামনে হাবিবের হাবিব বসে আছে। হাবিবের সামনে হাবিবের হাবিব বসে আছে। একটু আমার হাবিবকে জিজ্ঞেস করো যে আমার হাবিবের হাবিব হযরত আবু বকর সিদ্দিক, আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা, আজকের এই দিনে তালি জোড়ার কাপড়ের যে কষ্ট, উনার জীবনের দারিদ্রতার যেই ছোঁয়া লেগেছে এমনটা তো ছিল না। ইনি তো সেই ব্যক্তি যিনি সবার চেয়ে বড় ব্যবসায়ী ছিল। ইসলামের জন্য ব্যয় করতে করতে আজকে এই পর্যায়ে এসেছে। আজকের এই দিনে কি সে তার প্রভুর প্রতি সন্তুষ্ট? একটু জেনে নেন হাবিব। নবী যেই মাত্র বললেন, ও সিদ্দিক আকবর, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে তোমার কাছে জানতে চেয়েছেন, তুমি তো শ্রেষ্ঠ ধনী ছিলেন, ইসলামের জন্য দিতে দিতে আজকে তোমার প্রায় কাপড়ে জোড়া লেগে গেছে। আল্লাহ বলেছেন, এই মুহূর্তে কি তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো? এই কথা শুনতে দেরি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমি কি আমার প্রভুর প্রতি সন্তুষ্ট হব না? আমি কি আমার প্রভুর প্রতি সন্তুষ্ট হব না? এভাবে তিনি বলে নিজের শুকরিয়া আদায় করেছেন। শ্রেষ্ঠ দানী কোরআন আল কারীমে অন্তত 18টা আয়াত, 18টা বর্ণনা এমন আছে যেগুলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ পাক নাজিল করেছেন। এই মাস উনার মাস, যার কাছ থেকে আমরা ধনী হয়ে দান করা শিখতে পারবো, আবার দরিদ্র হয়ে দরিদ্র অবস্থায় ধৈর্য ধারণ করা শিখতে পারবো। রব্বে করিম এই দুটো চমৎকার গুণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আমাদের জীবনটাকে সুসজ্জিত করা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা আসুন ইয়াউমুল জুমা, জুমার দিন আমরা জুমার খুতবাগুলো সচরাচর দুভাবে সাজানোর চেষ্টা করি। একটা হচ্ছে আকায়েদ, আকিদা, বিশ্বাসের উপরে, আরেকটি হচ্ছে আমল, কর্মপন্থা, কর্মপদ্ধতি নিয়ে। দুভাবে আমরা জুমার আলোচনা সাজাই। একটা হচ্ছে আমলের আলোচনা, আর একটা হচ্ছে বিশ্বাসের আলোচনা। শুধুমাত্র যদি আমলের আলোচনা করা হয় এবং বিশ্বাস যদি ঠিকঠাক না থাকে, তাহলে ইসলাম বলে সেই আমল টিকে থাকবে না,
সে আমল টিকে থাকবে? যদি সেরকম বিশ্বাস ব্যতীত আমল টিকে থাকার নজির থাকতো, তাহলে সবার আগে যাদের নামের কাতার থাকতো এদের মধ্যে একজন থাকতো মুনাফিক সর্দার যুলখায়সারা তামিমির। কারণ এরা একেবারে সামনের কাতারেই ছিল, মসজিদের মধ্যে একেবারে সামনের কাতারে ছিল। যখন নবীকে বলেছিল ইদিল ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল বন্টনের ক্ষেত্রে নবীজিকে যখন যুলখায়সারা তামিমি বলেছিলেন যে আপনি ইনসাফ করেন, রাসূল আকরাম বলেছিলেন আমার চেয়ে বড় ইনসাফকারী কে আছে, আমি না করলে ইনসাফ কে করবে? কিন্তু সে ছিল মুনাফিক। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বের করেছেন, এখন শিরচ্ছেদ করবেন, শরীর থেকে মাথা ফেলে দেবেন, কিন্তু নবী নিষেধ করেছেন। কেন? বলে ওমর, এর মতো আরো অনেকেই সামনের কাতারে বসেছে যাদের নামাজ দেখলে তোমার লজ্জা হবে, যার অবস্থা দেখলে তোমার মনে হবে তোমার কিছুই নেই। এর মানে কি? এর মানে হচ্ছে শুধুমাত্র আমল দিয়ে আল্লাহ এবং রসুলের রেজামন্দি হাসিল করা সম্ভব। এই জন্য আমলের পূর্বে আপনাকে ফাউন্ডেশনটা বিশ্বাসের দিতে হবে, আকীদার দিতে হবে। আকায়েদ মজবুত হলে বিশ্বাসটা যদি ঠিকঠাক হয় আমলটা আপনার কাজে দেবে। এই জন্য আমরা দুইভাবে আলোচনাটা করে থাকি। আজকে আমাদের সেরকমই একটা চমৎকার আলোচনার বিষয় হচ্ছে খতমে নবুওয়াত। জোরে বলেন সুবহান। খতমে নবুওয়াত অর্থাৎ আল্লাহর নবীজির নবুয়তের যেই এলান আছে, নবীজি বলেছেন আমি শেষ নবী, নবুয়তের ধারা, রিসালতের ধারা আমিতেই শেষ, আমার পরে আর কোনো নবী রসুল আসবে। এই যে নবুয়ত রিসালতের সমাপ্তি আল্লাহর নবীর মাধ্যমে হয়ে গেছে, কিন্তু এর পরেও তো অনেক নবুয়তের ভণ্ড দাবিদাররা এসেছে, ঠিক কি না? এটা আজকের এই জামানায় গোলাম আহমদ কাদিয়ানী আসছে তা নয়, এটা একেবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যাদের নাম ইতিহাসে উল্লেখযোগ্য। ১ নম্বরে তুলাইহা আল আসাদি নিজেকে নবী দাবি করেছেন। সাজা বিনতে হারেস সে নিজেকে মহিলা, নিজেকে নবুয়ত দাবি করেছেন। একইভাবে একেবারে আসওয়াদ আল আনাসি, মালিক ইবনে নুআইবা সহ মুনাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব সেও নিজেকে নবী দাবি করেছে। তারই ধারাবাহিকতায় আজকের কাদিয়ানি, তারই ধারাবাহিকতায় আজকের কাদিয়ানি গ্রুপ, গোলাম আহমদ কাদিয়ানির যেই নবুয়ত দাবি করা হয়। কিন্তু আপনার বেসমেন্টটা কোথায়? আপনার বেসমেন্ট হচ্ছে আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এরপরে আর কোনো নবী আসবে? এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে এই ভণ্ড নবীদের সাথে যুদ্ধ করেছেন। যারা নিজেদেরকে ভণ্ড দাবিদার নবুয়তের, এদের প্রতি তিনি কি করেছেন? যুদ্ধ করেছেন এবং এদেরকে সমূলে একেবারে মূল থেকে গোড়া থেকে কেটে দিয়েছেন, যেন পৃথিবীতে আর কেউ কখনো এই জাতীয় দাবি করতে। এরপরেও এই জাতীয় অনেক দাবিদার আসবে। এই জন্য আমাদের আকীদা মজবুত হতে হবে, আমাদের বিশ্বাসের জায়গা মজবুত হতে হবে। আল্লাহ পাক এই বিশ্বাসটুকু যেন আমরা অন্তরে লালন করতে পারি। ফিতনা ফাসাদের এই জামানায় নিজেদের ঈমানটা যেন ঠিক থাকে। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। তার ওই দিকে লক্ষ্য রেখে আজকে ছোট্ট সংক্ষিপ্ত এই আলোচনা খতমে নবুওয়াত। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা رجالكم ولكن رسول الله وخاتم النبيين رب العالمين حاكم الحاكمين
পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 40তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, জেনে রাখো, শুনে রাখো, এমন নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এমন নবী, কেমন নবী, যিনি তোমাদের মাঝে কারো পুরুষের পিতা নয়। তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা উনি, তোমাদের সাথে ওনাদের সন্তানাদির মাধ্যমে কোনো পিতৃত্বের সম্পর্ক নাই। উঁচু আওয়াজে বলেন সুবহান। রব্বে করিম বলছেন যে তোমাদের কারো পুরুষের পিতা এই নবী নন। তো তিনি কে? বলে ওয়ালাকির রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। আর ওয়া খাতামান নবিয়্যিন, তিনি নবীদের মধ্যে সর্বশেষ, নবুয়তের, রিসালতের এই ধারার সমাপ্তি যার মাধ্যমে হয়েছে, তিনি সেই নবীদের মাঝে শেষ নবী, শ্রেষ্ঠ নবী। এবার আসেন, রব্বুল আলামিন যখন এই বিষয়টা বলে দিয়েছেন কোরআনে, এটা নিয়ে আর তর্কের সুযোগ, এটা নিয়ে আর সন্দেহের অবকাশ। রাসূল আকরামও একইভাবে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, বলে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, নবী হাদিসে বলেছেন, কিন্তু এর পরেও কোরআন মানে না এমন ব্যক্তি আছে না নাই? হাদিস মানে না এরকম ব্যক্তি আছে না নাই? আছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেকেই অস্বীকার করে। যেমন আল্লাহর নবী বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তখন আপনাকে বিরুদ্ধবাদীরা একটা উল্টা উত্তর দিতে পারে। সেটা কি? কৌশল জেনে রাখেন। তারা বলবে, যদি নবী না আসে তাহলে ঈসা আলাইহিস সালাম কি আসবে না? কথা তো ঠিক। নবীজি বলেছেন আমার পর আর কোনো নবী আসবে না, নবীজি শেষ নবী, তাহলে কি ঈসার আগমন হবে না? সবাই এক বাক্যে বলবে ঈসা আলাইহিস সালাম আসবে। তো ঈসা আলাইহিস সালাম কি নবী নন? বলে হ্যাঁ, অবশ্যই তিনি নবী। তাহলে তিনি আগমন করবেন, সেই ক্ষেত্রে হাদিসের সাথে কথাটা একটু মুখোমুখি হয়ে গেল, সাংঘর্ষিক হয়ে গেল। তখন আপনি হয়তো উত্তর দেবেন যে না, ঈসা আলাইহিস সালাম তো নবী ঠিক আছে, তবে তিনি আসার সময় নবী হয়ে আসবেন না, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। তো আওয়াজে বলেন সুবহান। হাদিস মিলে গেল। যখন আপনি এই কথাটা বলবেন, তখন বিরুদ্ধবাদী, বিশেষ করে কাদিয়ানি বা বর্তমান যারা এই নবুয়তের ভণ্ড দাবিদার, তারা আপনাকে উল্টার একটা কথা বলতে পারে যে আমরাও তো সেটাই বলছি, যে আমাদের যিনি, যার ব্যাপারে আমরা নবুয়ত দাবি করছি, তিনি তো আগে নবী পরে উম্মত। আগে নবী পরে উম্মত, দুটা লকব যদি নিয়ে নেয় তখন ব্যাখ্যাটাকে মিলবে? আবার সাংঘর্ষিক হয়ে যাবে। তখন উত্তরটা হবে কি? উত্তর হবে যে আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। এবং এই জায়গা থেকে পয়েন্ট উঠবে যে লা নবিয়্যা বাদি, মানে হচ্ছে আমাদের নবীর পরে আর নবীর জন্ম হবে না, আর কোনো নবীর জন্ম। এটা যদি বলেন তাহলে বাকি সব উত্তর শেষ। কেন? কারণ ঈসা আলাইহিস সালাম তো জন্মগ্রহণ করবে না, উনি তো নাজিল হবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কি হবে? নাজিল হবে। সুতরাং কাদিয়ানি গ্রুপও বন্ধ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিপরীত কিছু বলার সুযোগ। উত্তর হবে যে নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীর ধরাধামে জন্মগ্রহণ করবে, এটাই হবে উত্তর। আল্লাহ পাক এই জাতীয় টেকনিক্যাল যে বিষয়, এই জায়গাগুলোতে আমাদের আকীদাগুলো পাকাপোক্ত করার তৌফিক দিক। সবাই বলি। আমরা একটা সময় চিন্তা করতাম
বা অনেকে ভাবতো যে মসজিদের মধ্যে খুতবায় টেকনিক্যাল কথা বলে লাভ কি, আকিদা আকায়েদের বিষয়গুলো আলোচনা করে লাভ কি। সেই তখন থেকেই যদি আকায়েদের কথাগুলো বলে আসা হইতো, আজকের দিনে সবজিওয়ালা নিজের ঈমান হারাইতো না, তরকারিওয়ালা নিজের ঈমান, একটা গার্মেন্টস কর্মী সে নিজেকে ইমাম সাহেব দাবি করে, এখন নিজেকে ওই জায়গায় ওই স্টেজে চিন্তা করে যে মনে হয় আমি এরকম চলে গেছি। অনেক আছে, আপনি অনেক পাবেন। সে হাদিসের কথা বলতেছে কোথায়, চায়ের দোকানে, এবং আপনি তাকে নিচ্ছেন, আপনি তাকে গ্রহণ করছেন, এরকম অনেক আছে। জিন্সের প্যান্ট পরে ঘুরতেছে, হার হামেশা কবিরা গুনাহ করে। কি গুনাহ? এই যে আপনার প্যান্ট কোথায় থাকবে, টাকনুর উপরে না নিচে, কোথায় থাকবে? কিন্তু যে ইসলামের কথা বলছে ওর প্যান্টের কোনো আগামাতা নেই, প্যান্টের কোনো শুরু শেষ, কিন্তু আপনি ওকে নিচ্ছেন, তো আপনি ওর কাছ থেকে ইসলাম শুনতেছেন, এই বলতেছে এটা সহি হাদিস, আপনি বোধহয় মনে হয়, এই মনে হয় বলে ইমানটা দিয়ে চলে আসলেন। আপনাকে আগে খেয়াল করতে হবে, একটা মার্কেটে গেলে, একটা শপিং সেন্টারে গেলে, আপনি যখন কোনো প্রোডাক্ট কিনেন, কোনো বিষয়, কোনো জিনিস আপনি কিনবেন, ব্যবহার করবেন, কিংবা খাওয়ার জিনিস আপনি 5 দোকান কিনে খান, ঠিক কিনা? অনেকগুলো জায়গা আপনি বেছে খাচ্ছেন না। মাছ কি যেই দোকানে যান সেই দোকান থেকে কিনেন না, একটু দেখেন টাটকা কিনা। একইভাবে কাপড়, অনেকে তো ব্র্যান্ডের কাপড় ছাড়া পড়েই না, অ্যাজ ইউজুয়াল কোনো দোকানে সে যায় না। শপিং সেন্টার, অনেকে আবার সেন্টারের মধ্যে বেশ কম আছে, কি বাকি আছে সেন্টার। অনেক দেখবেন অনেকেই ধনী লোক যাদের ওই রকম কমফোর্ট জোন আছে, ওনারা আপনার এদিকে আশেপাশে যেই মার্কেটগুলো আছে এগুলো একটা তো মার্কেট করে না, আপনি এদিকে দেখবেন না। আমাদের ওদিকে টিন সিঙ্গাপুর মার্কেট, ওকে আপনি কোনোদিন ওখানে দেখবেন না। একই ব্যক্তিকে লালখান বা আপনার এই জায়গায় লাকি প্লাজায়, সিঙ্গাপুর ব্যাংককে আখতারুজ্জামান সেন্টারে দেখবেন না। তো ওনারা কোথায়? ওনারা কি শপিং করে না? ওনারা শপিং করে, ওনারা মিমি সুপারে আছে, আপনি ঘুরলে ওদেরকে মিমি সুপারে পেয়ে যাবেন। অর্থাৎ সবার একটা পজিশন। ওনাকে কোথায় পাবেন? ওনাকে আপনি বালি আর্কেডে পাবেন, চকবাজার, ওই জায়গায় আছে। আমি বুঝতে পারতেছি কি না? তাহলে কেন উনি শুধুমাত্র মার্কেটের কাপড় বাছাই করতেছে তা না, মার্কেট পর্যন্ত খায়। মার্কেটও কি এটাও বাঁচতেছে, বলে আমার দ্বারা লাকি প্লাজা হবে না, তো আপনি কোথায় হবে? আমার জন্য বালি আর্কেড লাগবে। শুধুমাত্র একটা কাপড় কিনবে, ওই জায়গায় উনি মার্কেট চয়েস করতেছে, লিফট আছে কি না, আমাকে সিঁড়ি দিয়ে হাঁটতে হবে, এটা আমি পারবো না, ঠিক না? শুধুমাত্র হাঁটার কষ্ট হবে বলে লিফট ছাড়া কোনো মার্কেটে সে যায় না। নিজের শারীরিক একটা জায়গাকে যদি শুধু ঠিক রাখার জন্য যদি মানুষ এত কষ্ট করতে পারে, ঈমান, যেই ঈমান ছাড়া পৃথিবীতে আপনার কোনো দাম নাই, পৃথিবীতে আপনার কোনো গুরুত্ব নাই, মন থেকে মেনে নিতে পারেন এই কথাটা। আজকে যেই মসজিদের মধ্যে আপনি আসলে নিজেকে ইতস্ততা বোধ করেন, কেমনে তাড়াতাড়ি আলোচনা শেষ হলে মসজিদ থেকে বের হবেন, একদিন এই মসজিদে থাকার জন্য আপনি আফসোস করবেন, কিন্তু থাকার সুযোগ থাকবে না। আজকে যুবকদের প্রস্রাব হয় মিনিমাম 6 ঘন্টা পর পর। সেই যুবক মসজিদ থেকে তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আসে বেশিক্ষণ থাকে না। একটা সময় দাড়ি পাকা মুরব্বি হয়ে গেলে মসজিদে থাকতে চাইবে, সুযোগ নাই। কেন? ওনার এখন প্রস্রাব আধা ঘন্টা পর পর হয়। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? এগুলো হচ্ছে বাস্তবতা। সেজন্য বলছিলাম, ঈমান কোত্থেকে নেবেন, কে সেল করবে, সেইলারকে আপনাকে খেয়াল করতে হবে। কার থেকে নেবেন? কি খতিব সাহেব থেকে নেবেন, নাকি তরকারিওয়ালা থেকে নেবেন? খতিব সাহেব থেকে নেবেন, নাকি একজন গার্মেন্টস কর্মী থেকে নেবেন? খতিব সাহেব থেকে নেবেন, নাকি সদ্য মাত্র বিদেশ থেকে আসছে টাটকা প্রবাসী, তার কাছ থেকে ঈমান নেবেন? আপনাকে খেয়াল করতে হবে, এটা আপনাকে ভাবতে হবে। যেই মানুষ 25 বছর মাদ্রাসায় নার্সারি থেকে কামেল পড়ে আসলো, তার কাছ থেকে ঈমান নেবেন, নাকি যেই মাত্র শুধুমাত্র ঘুরে আসছে আপনি তার কাছ থেকে নেবেন? এটা আপনাকে ভাবতে হবে। নিজের কাপড় কেনার জন্য এত সচেতন হলে ঈমানটা রাখার জন্য চেষ্টা করতে হবে না? আল্লাহ পাক সেই ঈমানের প্রতি যত্নশীল হয়ে সব জায়গা থেকে ঈমান না নেওয়ার অনুরোধ রেখে আমাদের অন্তরে এটা অনুধাবন করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি
খতমে নবুয়াত এটা দাবি করার বিষয় নয়, এটা তো আল্লাহ প্রদত্ত এক মহান নেয়ামত, যেটা সিল আকারে হয়। সুবহানাল্লাহ। কি আকারে? সিল আকারে। এটা দাবি করার বিষয়, এটা একটা অটোমেটিক সিল থাকে। কেমন সিল? যেমন খাতাম। খাতাম অর্থ হচ্ছে আংটি। খাতাম অর্থ কি? আমরা খাতামুন নবীন বলতেছি না, এই খাতামের আবিধানিক তিনটা অর্থ খেয়াল করেন। একটা হচ্ছে আংটি, একটা হচ্ছে মোহর, একটা হচ্ছে সিল। একটা আংটি, একটা মোহর, একটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা অর্থের জন্য এটা ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে মোহরে নবুয়ত, এই খতমে নবুয়তের যে সিল, যে মার্ক, এটা কি? এটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধ মোবারকের মাঝে, দুই কাঁধের মাঝখানে অবস্থিত একটা গোশতের টুকরা। জোরে বলেন না সুবহান। এটা দাবি করার বিষয় নয়, এটা আল্লাহ প্রদত্ত নেয়ামতে ওজমা, যেটা পৃথিবীতে আর কারণ নসিব হয় নাই, হবেও না। হয় নাই, হবেও না। এটা রহমতুল্লিল আলামিনের দুই কাঁধের মাঝখানে একটা এক্সট্রা একটা গোশতের টুকরা ছিল, যেটা হচ্ছে মোহরে নবুয়তের সিল। যেটা কি? মোহরে নবুয়তের সিল। এটি ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নিদর্শন। আর এই নিদর্শনের কথা পূর্ববর্তী নবীরা আসমানি গ্রন্থের মাধ্যমে পৃথিবীকে জানিয়েছেন। এবার আসুন, এই মোহরে নবুয়ত কি প্রকাশিত হয় নাই? এটা কি কেউ দেখে নাই? দেখেছে কি দেখে নাই? হাদিসের মধ্যে মনোযোগ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধ মোবারকের মধ্যবর্তী জায়গায় একটা স্পেশাল গোশতের টুকরা, যেটা মোহরে নবুয়তের নবীর বড় একটা সিল। রহমতুল্লিল আলামিনের এই মোহরে নবুয়ত এমন দামি একটা সিল, যেটা দেখে নবীর একজন প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, সুপ্রিম ট্যালেন্টেড সাহাবী হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মোহরে নবুয়ত দেখে ঈমান এনেছে। উনি এটা দেখে ঈমান আনছিলেন। সুবহানাল্লাহ। সেই মোহরে নবুয়তের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অনেক হাদিস আছে। আমি সংক্ষিপ্ত সময়ে দুটি হাদিস আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যাহাবতু বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার খালার সাথে নবীর দরবারে গেলাম। কার সাথে? খালার সাথে। কে গেলেন? হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, একদিন আমার খালা আমাকে নিয়ে নবীজির দরবারে গিয়েছেন। আমি গেলাম নবীজির খেদমতে আমার খালার সাথে। ওখানে গিয়ে তিনি বললেন, আমার খালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা উখতি ওয়াজিউন ফামাসাহা রাসি ওয়া দাআ লি বিল বারাকাম। আমার খালা অসুস্থ অবস্থায় আমাকে নবীর দরবারে নিয়ে গিয়ে নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইন্না ইবনা উখতি, এটা আমার ভাগ্নে, ওয়াজিউন, যে অসুস্থ। নবী, আপনি আপনার দরবারে সুস্থতার কামনায় আপনার দরবারে আগমন করলাম। আল্লাহর নবী তখন তাকে ফামাসাহা রাসি, তার মাথায় হাত বোলালেন, ওয়া দাআ লি বিল বারাকা, তার জন্য বরকতের দোয়া করলেন। ওয়া তাওয়াদ্দা, অতঃপর তিনি ওযু করলেন। সুবহানাল্লাহ। নবী কি করলেন? ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুইহি, হযরত সাঈদ ইবনে ইয়াজিদ বলেন, নবীজির ওযুর অবশিষ্ট পানি আমি পান করলাম। নবীজির সেই অবশিষ্ট ওযুর পানি আমি পান করে ফেললাম। এরপরে তিনি তো ছোট, অসুস্থ অবস্থায় খালার সাথে গেছে, চাইলেই ছোট মানুষ যে কোনো কিছু করতে পারে। তিনি বলছেন, ওয়া কুমতু খালফা জাহারি, এরপরে আমি নবীজির পিঠের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। নবীজির পেছন সাইড, পৃষ্ঠদেশের ওইদিকে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। এরপরে
ফানাযারতু ইলাল খাতামি বাইনা কাতিফাইহি ফাইযা হুয়া মিসলু জিররিল হাজালা। বলে আমি যখন আল্লাহর নবীর পিঠের পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি দেখতে পেলাম নবীর দু কাঁধ মোবারকের মধ্যবর্তী জায়গায় মোহরে নবুয়তের একটা সিল, এবং সেটা আমি দেখলাম। কেমন লেগেছে? আমার দেখতে মনে হয়েছে এটা কবুতরের ডিমের মতো। একটু জোরে বলেন সুবহান। হাদিস শরীফের মধ্যে এটার একটা আকৃতি বর্ণনা হয়েছে। এটা দেখতে কিসের মতো? কবুতরের ডিমের মতো। সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে। তাহলে এটা দিয়ে আমরা একটা অ্যাজিউম করতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের একটা সিল ছিল, এবং সেটা দেখতে আকৃতিটা কীরকম ছিল? কবুতরের ডিমটা আমাদের সামনে আছে, ঠিক ওই সাইজে হাদিস শরীফের মধ্যে এসেছে খাতমে নবুয়তের একটা সিল রহমাতুল লিল আলামিনের দুই কাঁধের মধ্যবর্তী জায়গায় ছিল। এবার এটা যে ছিল, এটার আরও একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাদিসের বর্ণনাকারী হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আশাউ উকাব্বিলাল খাতাম আল্লাযী বাইনা কাতিফাইহি মিন কুরবিহি লাফআলতু ইয়াকুলু লিসাআদ ইবনে মুআয ইয়াওমা মাতা ইহতাযযা লাহু আরশুর রহমান। হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীর প্রিয় সাহাবী হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সাহাবী? হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা। কেমন সাহাবী? যেই সাহাবীর ইন্তেকালে যার কবরের মধ্যে আল্লাহর নবী নেমেছেন। শুধু তা নয়, হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, নবীর প্রিয় সাহাবী, তিনি যখন ইন্তেকাল করলেন, উনার দাফনের পরেও উনার কবরের পাশে আল্লাহর নবী অপেক্ষা করছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাফন তো সমাপ্তি হয়ে গেছে, দাফন সমাপ্ত হয়ে গেছে, সবাই অপেক্ষমান, কিন্তু এর পরেও আপনি হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে অপেক্ষা করছেন, কারণ কি? কেন অপেক্ষা করলেন? আল্লাহর নবী বলেন, আমি অপেক্ষা করছিলাম আমার প্রিয় সাহাবী হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যদি আজকে মাটির চাপ না হতো, তাহলে পৃথিবীতে অনেকেই মাটির চাপ থেকে বেঁচে যেত। কেন? বলে আমার উম্মতের মাঝে মাটির আযাব থেকে কেউ যদি বাঁচতে পারত, সেটা সাআদ ইবনে মুআয হতো। হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ইনি কোন জাত? হাদিসের মধ্যে নবী বলছেন, যেদিন হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, নবীজি বলছেন, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপেছে, আল্লাহর আরশ কেঁপেছে। ৭০,০০০ ফেরেশতা হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় অংশগ্রহণ করার জন্য আরশ থেকে নাজিল হয়েছে। এরকম জলিলুল কদর সাহাবী হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা। নবী বলছেন, তার যেহেতু কবরে মাটির চাপ হয়েছে, সুতরাং আর কোনো উম্মত মাটির চাপ থেকে বাঁচার সুযোগ হ্যাঁ। তবে এখানে একটা কথা আছে, সেটা কি? মাটির চাপ হবে ঠিক, কেউ অনুভব করবে, কেউ করবে না। এখানেও একটা পার্থক্য আছে। মৃত্যু সবার হয়, তবে সবার মৃত্যু এক না। মৃত্যু সবার হবে, সবার মৃত্যু এক হবে না। কেউ অনুভব করে, কেউ অনুভব করে না। কারো মৃত্যু তো এমন হয় যে আটার খামির থেকে চুল বের করার মতো। আটার খামির থেকে চুল বের করে ফেললে যেরকম কোনো অবস্থা অনুভব হয় না, ইমানদারের মৃত্যু দেখতে দেখতে হয়ে যাবে, এমনিতেই চলে গেছে, আপনিও বুঝতে পারেন। এরকম অনেকে আছে না, আপনি অনেকক্ষণ ধরে পাশে বসে আছেন, কোন সময় চলে গেছে আপনিও জানেন না।
আছে না? আর অনেকের অবস্থা খুবই কঠিন হয়, আমরা তো জানি না আমাদের কি অবস্থা হবে, যেতে তো হবে নাকি? আপনার ওই যে মাঝে মাঝে বলে না যে চিঠি আসে, মৃত্যুর কি আসে? চিঠি। ওই যে যাদের দাড়ি সাদা হয়ে গেছে, একটা একটা যখন জীবনে প্রথম দাড়ি পাক ধরবে, মনে করবেন মৃত্যুর চিঠির মধ্যে এটা একটা চিঠি, আপনার যাওয়ার সময় হচ্ছে। এই জন্য কেউ যদি আবার কোনো দিন দাড়ি না রাখেন, তাই বলে মনে করবেন না যে চিঠি মনে আমার কাছে এখনও আসে নাই, এটা ভাবার কোনো সুযোগ না। ওই ভয়ে যদি বলে আমার দাড়ি সাদা হয়ে যাবে, চিঠি আসি যাবে, সেই জন্য চিঠি আসার জন্য আমি পোস্ট অফিসে গেলামই না, তাইলে আর দাড়ি রাখলামই না, চিঠি আসবে না, এরকম ভাবার কোনো সুযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জেনে রাখুন, যারা ক্লিন শেভ করেন এখনও পর্যন্ত বীর দর্বে খুশি মনে, তারা আল্লাহর নবীর কলিজার মধ্যে ছুরি চালাচ্ছেন। কি চালাচ্ছেন? ছুরি চালাচ্ছেন। যারা ক্লিন শেভ করেন আমি তাদেরকে এটা জানিয়ে রাখলাম, পরে বলবেন ঠান্ডা মিয়া মসজিদে খতিব সাহেবকে মহব্বত করি, বলে নাই, আগে থেকে বলে দিলাম যেন সামনে বিপদ আর না ঘটে। এই যে যারা দাড়ি রাখছেন না, এদের কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে, এটা আপনি বাঁচতে পারবেন না। অনেকে বলে হুজুর আমার ওয়াইফ এখনও এটা রাজি হচ্ছে না, না, ভুল কথা। ওয়াইফ তিনি সেই ওয়াইফ, উনি সে যেটা আপনি মারা যাওয়ার পরের সম্পত্তি কিভাবে সেট আপ করবে এই টেনশনে থাকবে, আপনি কোথায় গেছেন তার খবর থাকবে না। উনি সে, এটা যেই হোক, খতিব সাহেবের বউ হইল একই কথা। আপনি মনে করবেন না যে বাকিদের কথা এক আর খতিব সাহেব আলাপ, না না না, সবার একই অবস্থা। পৃথিবীটাই ওই রকম। একজন স্ত্রী মারা যাওয়ার পরে, একজন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী কতক্ষণ স্বামীর পাশে বসে থাকে দেখছেন আপনি? খুবই কম, ভিতরে বসে থাকে, ঠিক না? এটা মানে কি? এটার মানে হচ্ছে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর পাশে বসে থাকার সুযোগটা পর্যন্ত হয় না। তাহলে সেই স্ত্রীর মন খুশির জন্য আপনি দাঁড়িয়ে রাখবেন না, এটা একটা কথা হইল? হ্যাঁ, এটা বলেন যে আমি আমার কারণে দাঁড়িয়ে রাখতেছি না। স্ত্রীর নাম দিয়ে যদি বিপদে পড়েন তাহলে দোনোজন মায়ের একসাথে খাবেন, দুইজনের সেট আপ কি একসাথেই হবে, দুইজন একসাথে বিপদে পড়বে। এই জন্য আমার বোনেরা, আমার মায়েরা, মাইকে নিশ্চয়ই আমার আওয়াজ শুনছেন, যাদের স্বামী এখনও পর্যন্ত দাড়ি রাখে নাই, আপনারা এতটুকু আজকে তাদেরকে কনফার্ম করে দেবেন যে তোমার দাড়ি রাখার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমার দাড়ি রাখার সাথে আমার কোনো সম্পর্ক, এটা কনফার্ম করেন। এটা কনফার্ম করে দিলেই বেঁচে গেলেন। আমি আমার হাজী ঠান্ডা মিয়া সদগর জামে মসজিদের সংশ্লিষ্ট যত পরিবার আছে, যত স্ত্রীরা আছেন, সবাইকে এটা কনফার্ম করতে চাই। আজকে আপনাদের স্বামীরা ঘরে গেলে একটা কথা এভাবে কনফার্ম করেন যে তোমার দাড়ির সাথে আমার কোনো সম্পর্ক, এটা বললে আপনি বেঁচে গেলেন। আর যদি এটা না বলেন তাহলে মনে করবেন আজীবনের জন্য বেঁচে গেলেন, আজীবনের জন্য কি বেঁচে গেলেন। আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাড়ির প্রতি আমাদের আন্তরিক হওয়ার তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা আলি। এই জন্য অনেক বাবারা বুদ্ধিমান, তারা নিজেরাও দাড়ি রাখে, ছেলেকেও দাড়ি রাখাই ফেলে বিয়ে করার আগে। সুবহানাল্লাহ বলে, তাইলে ওখানে আর চয়েস করার সুযোগ। তো আমার বাবা আমাকে, এটা আমার আমি নিজের অভিজ্ঞ, আমার বাবার থেকেও দাড়ি ছিল, আমার দাদার থেকেও দাড়ি ছিল। আমার তো দাড়ি, আমার বাবা যেহেতু তিনি জেনারেল লেভেলের লোক ছিলেন, ওনারা পরে রাখছেন, কিন্তু দাড়ির যেই আন্তরিকতা এটা তাদের অন্তরে ভরপুর ছিল। এই জন্য আমাকে বলার সময় বলছে জীবনে একটা দাড়ি যেন কোনোদিন না কাটি। বাকি আল্লাহ পাক ভালো জানে, আমি চেষ্টা করছি কোনো দিন একটা দাড়ির জন্য। আমাদের দাড়ি অনেকে দেখবেন দাড়ি অনেক বেশি হয়ে যায়, কেন? ঘন ঘন কাটার কারণে। এটারও একটা বিষয়, জেনেটিক্যালি অনেক বিষয় থাকে। হ্যাঁ, আমাদের যেই দাড়ি এটা হিসেবে বয়সের সাথে আরও বাড়ার কথা, কিন্তু বাড়ে নাই কেন? কারণ এটা শুরু থেকে যা আছে অতটুকুই আছে, এতটুকুর মধ্যে। ওই যে বাবার ওসিয়ত, কখনো একটা দাড়ি কাটা যাবে। ভাগ্যবান, উনি ভাগ্যবান, আজকে উনি নেই, আমরা ওনার আলোচনা করতেছি। কেন? উনি ফিতনা ফাসাদের এই জামানায় আল্লাহর নবীর একটা সুন্নাহকে জিন্দা করলেন। ফিতনার জামানায় যারা একটা সুন্নাহকে হায়াতে রাখে, জীবন দেয়, 100 শহীদের মর্যাদা থেকেও বেশি মর্যাদা এদের হয়। কাজেই বাবাদেরকে আমি বলবো আপনারা নিজেরাও দাঁড়িয়ে রাখবেন,
আপনাদের ছেলেকেও ফেতনায় ফেলবেন না, বিয়ে করার আগে দাড়ি রাখাই দিবেন, তাহলে কেউ যদি ঘরে আসে ও দাড়ি দেখে আসবে। কি বলেন, ঠিক কিনা? আসুন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তিনি ইন্তেকাল করছেন, উনার ইন্তেকালের পরে আল্লাহর নবী বলছেন ইহতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপেছে। ওই সময়ের ঘটনা, এটা বোঝানোর জন্য এত কথা বলতেছে। যেই মাত্র বললেন যে আমার প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপেছে, এই কথা বলার সময় হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই উক্তির সময় আমি নবীর এত কাছে ছিলাম, আমি নবীর এত কাছে ছিলাম যে ইচ্ছা করলেই আমি মোহরে নবুয়ত চুমা দিতে পারতাম। এত, অর্থাৎ আমি মোহরে নবুয়ত দেখেছি, চাইলে আমি চুমা দিতে পারতাম। প্রিয় ভাইয়েরা আমার, এটা আজকের এই আলোচনাটা, এটা একটা তথ্যগত আলোচনা, এটা ইনফরমেটিভ একটা স্পিচ। আপনি আপনার আকীদা মজবুত করার জন্য আপনার নবী শেষ নবী, আপনার নবী শ্রেষ্ঠ নবী, আপনার নবী নবীদের নবী, আপনার নবী রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, এটা অন্তরে ধারণ করে নবীজির সুন্নাহ অনুসরণ করে আল্লাহ পাক বাকিটা জীবন আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি। আসুন দুটো দাওয়াত